নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 31 মে শুক্র গোচর করছে, শুক্রের সঞ্চার বা ট্রানজিট সংঘটিত হচ্ছে এবং শুক্রের এই গোচর আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে গোচরে কি ধরনের ফলাফল দিতে পারে, কি ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্র আগামী 31 মে মীন রাশি থেকে মেষ রাশিতে গোচর করছে। মীন রাশি শুক্রের তুঙ্গ ঘর ছিল এবং আমাদের ন্যাচারাল জোডিয়াকের একদম শেষ ঘর, লাস্ট হাউস, 12th হাউস। শুক্র সেখান থেকে মেষ রাশিতে সাইন এরিজে, ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস, প্রথম ঘর, মেষ রাশিতে শুক্র গোচর করছে এবং এখানে শুক্র থাকছে 2025 এর 29th জুন পর্যন্ত। শুক্র এখানে অবস্থান করে থাকবে এবং 29th জুন শুক্র বৃষ রাশিতে গোচর করবে, যেটা শুক্রের স্বক্ষেত্র, ওন সাইন, নিজের ঘর। তো আগামী 31 মে থেকে 29th জুন শুক্র যে মেষ রাশিতে অবস্থান করে থাকবে, যেটা ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, প্রথম ঘর, মঙ্গলের ঘর, এখানে শুক্র কি ধরনের ফলাফল দেবে। প্রত্যেকটি গ্রহই যখন যে হাউসে অবস্থান করে থাকে সেই ঘরের যে লর্ড বা অধিপতি, তার কিন্তু একটা প্রভাব তার মধ্যে থাকবেই। এখানে শুক্র যেহেতু মঙ্গলের ঘরে গোচর করছে, ফার্স্ট হাউস ন্যাচারাল জোডিয়াকের সাইন এরিজ বা মেষ রাশি, এখানে অনেক রকম ভাবে কিন্তু আমরা একটা মঙ্গলের প্রভাব এই শুক্রের মধ্যে থাকবে। শুক্র অনেকটাই মঙ্গলের বৈশিষ্ট্য দ্বারা অ্যাবজর্বড হবে কিন্তু। এবং এই শুক্র মানেই তো আমরা খুব সহজেই যেটা জানি, খুব স্বাভাবিক এবং সেটা খুব সঠিকও, শুক্র মানে বিলাস, ব্যাসন, কমফর্ট, লাক্সারি, ক্যারিশমা, ভালো পারফিউম, ভালো গাড়ি, ভালো বাড়ি, সবকিছু ভালো ভালো। যেখানেই ভোগ, বিলাস, ব্যাসন ইত্যাদি, কামনা, বাসনা, ইচ্ছা, ডিজায়ার, সেখানেই শুক্র। শুধুমাত্র কিন্তু শুক্র তাই নয়, শুক্র তো নিঃসন্দেহে এটা শুক্রের মূল বেসিক যে বৈশিষ্ট্য, কিন্তু এর সঙ্গে সঙ্গে শুক্র আমাদের মধ্যে অনেক সময় অনেক বিকারও নিয়ে আসে। এতটাই তার মধ্যে ইচ্ছা থাকে, কামনা, বাসনা, ইচ্ছা, লোভ, মায়া, মোহ এতটাই থাকে যে সে যে কোনো পথে, যে কোনো রকমের আনএথিক্যাল পথেও কিন্তু সে নিজের, অনৈতিক ভাবেও কিন্তু সে নিজেকে ওই ভোগ বিলাস ব্যাসনের একটা ব্যবস্থা করার চেষ্টা করে। শুক্র চোখের সমস্যা দেয় এবং এমন এমন ক্ষেত্রে শুক্র অবস্থান করে থাকে, অনেক সময় আমরা দেখতে পাই যে সেই মানুষের যে স্বভাব বা চরিত্র যেটাকে আমরা বলি, তার প্রতি আর সাধারণ মানুষের, পাশের মানুষদের, আশপাশের মানুষদের, পরিচিত মানুষদের আর কোনো আস্থা থাকে না। তার প্রকৃতির মধ্যে কোনো রকমের এথিক্সের দিকটা কিন্তু থাকে না। অনেক সময় দেখা যায় সেই এথিক্সের দিকটা অনেকটাই নষ্ট হয়ে যায়। শুক্র মানুষকে যেমন জীবনে অনেক সময় অর্থ, বিত্ত, বৈভব, সম্পত্তি, ভোগ ইত্যাদি দিয়ে থাকে, এই শুক্রই কিন্তু আবার মানুষকে বিভিন্নভাবে বিকারগ্রস্ত করে, তাকে নানাভাবে কালিমা লিপ্ত করে এবং একটা নেগেটিভ ভাবে, নেতিবাচক ভাবে, যেটা আমাদের কাছে কাম্য নয়, যেটাকে আমরা পছন্দ করি না, সেই ধরনের একটা তার ইমেজও কিন্তু এই শুক্র তৈরি করে দেয়। চোখের সমস্যা দিয়ে থাকে শুক্র এবং বিভিন্ন রকমের রোগ, দীর্ঘমেয়াদী, এবং যে সমস্ত রোগগুলোকে আমরা খুব একটা অন্য ধরনের রোগ, এই ধরনের রোগ বিরোগও কিন্তু শুক্র দিয়ে থাকে। শুক্র অনেক সময় ডায়াবেটিস দিয়ে থাকে। এছাড়াও দীর্ঘমেয়াদী রোগ, যেগুলোর কারণে, যেগুলো অনেক সময় দুরারোগ্য ব্যাধিও হয়, শুক্র এই ধরনের ব্যাধিও মানুষকে দিয়ে থাকে। সুতরাং শুক্র মানে, শুক্র যদিও নৈসর্গিক শুভ গ্রহ, শুক্র মানে শুক্রাচার্য, শুক্র মৃত সঞ্জীবনী বিদ্যা, কিন্তু শুক্র যদি বাচ্চাতে পজিটিভ ভাবে অবস্থান করে তবেই কিন্তু এই শুক্রের শুভ ফলগুলো আমরা পেতে পারি। শুক্র মেষ রাশিতে সঞ্চার করছে, ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস। শুক্র মেষ রাশিতে সঞ্চার করে
শুক্র আমাদের মধ্যে নিঃসন্দেহে আনন্দ দেয়, এবং শুক্র মানুষকে কখনো কখনো যেটা আমরা বলতে পারি যে শাস্ত্রীয় নৃত্য, সেই নৃত্যের প্রতিও আকৃষ্ট করে, এবং যেটাকে আমরা বলি যে এখন যেটাকে বলা হয় আইটেম ড্যান্স, তো ওই ধরনের ড্যান্সও কিন্তু, নৃত্যও কিন্তু শুক্রই তৈরি করে থাকে। শুক্রের একটা নেগেটিভ দিক আছে, একটা পজিটিভ দিক আছে। সুতরাং শুক্র যেখানে কালিমা লিপ্ত করে, বিকার দিয়ে থাকে, মানুষকে উন্মত্ত করে দিয়ে থাকে, বিভিন্ন ভাবে নেশা বিকার ইত্যাদি দিয়ে থাকে শুক্র, আবার এই শুক্র আনন্দ, নিষ্কলুষ আনন্দ, ভোগ বিলাস, ব্যসন, কারিশমা ইত্যাদিও কিন্তু দিয়ে থাকে। বহু সময় আমরা দেখি আমাদের কাছে মানুষ কিন্তু মূলত আসেন, অনেক সময় দেখি যে মূলত আমি এখন যেটা দেখি সেটা হচ্ছে আর্থিক কারণে। মূলত বহু টাকা তিনি ঋণ করেছেন, ঋণ করে বাড়ি তৈরি করেছেন, সুন্দর, লোকে দেখছে কি সুন্দর বাড়ি, বাড়িতে দামি দামি আসবাব, ঋণ, সমস্ত ঋণ, দামি গাড়ি কিনেছেন, ঋণ, ব্যবসা করছেন, সকালে বেরিয়ে যাচ্ছেন, রাতে আসছেন, দামি গাড়ি কিনেছেন, ব্যবসা করছেন, এখান থেকে লোন করে ফান্ড, ওখান থেকে লোন করে ফান্ড। একটা সময় কি হয়, 15 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পর দেখা যায় যে তিনি কোল্যাপস করে গেলেন। এই ধরনের ক্ষেত্র, তখন তিনি অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন, অ্যাস্ট্রোলজার রাতারাতি জাদুবিদ্যার বলে তাকে সমস্ত ঋণ মুক্ত করে দেবেন, এই তার প্রত্যাশা। অনেক আশা নিয়ে আমি এসেছিলাম আপনার কাছে, তো এই ধরনের প্রত্যাশা নিয়েও কিন্তু মানুষ আসেন। আজকের দিনে শুক্র অত্যন্ত প্রবল এবং রাহু অত্যন্ত প্রবল। যে সমাজের পরিকাঠামোয় আমরা রয়েছি সেখানে শুক্র এবং রাহু অত্যন্ত প্রবল, এবং মানুষ আর এক রকম করে নিজেকে সাজিয়ে রাখে। তো এই শুক্র মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক হতে হবে। হেলথের সমস্যা হতে পারে, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের অলরেডি 7.5 ফেজ শুরু হয়ে গেছে, হেলথের সমস্যা তৈরি হতে পারে। সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, কোনো ভুল সম্পর্ক তৈরি হতে পারে, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের সম্ভাবনা থাকছে, প্রচুর ভ্রমণের সম্ভাবনা থাকছে, পরিবার পরিজন নিকটজন ব্লাড রিলেশন তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে। আবার এই শুক্র কিছু কিছু ক্ষেত্রে মানসিক ক্লেশও তাদের দিতে পারে, কারণ দ্বিতীয় সপ্তমপতিকে কিন্তু আমরা বহু ক্ষেত্রেই মারক বলে মনে করি। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে, অর্থাৎ পুরো জুন মাসটা 29 জুন পর্যন্ত কিছুটা আনন্দের মধ্যে কাটালেও বিভিন্ন রকমের পিছুটান তাদের থাকবে, এবং যা কিছু আনএথিক্যাল এবং অনৈতিক সেখান থেকে কিন্তু তাদের বিশেষভাবে দূরে সরে থাকা উচিত। চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং বিভিন্নভাবে লাক্সারিয়াস আইটেম ক্রয় করার এই সময়কালে প্রবল সম্ভাবনা থাকছে। তারা ভালো গাড়ি কিনতে পারেন, এবং নানা রকম ভাবে যে আবাসস্থলে তারা রয়েছেন সেখানে বিভিন্নভাবে রিনোভেশন, সাজানো গোছানো ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, অর্থ ব্যয়ের প্রবল সম্ভাবনা, বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ কোনো কারণে তারা অর্থ ব্যয় করতে পারেন, অর্থ নষ্টও হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ডায়াবেটিক জনিত সমস্যা, ডায়াবেটিস জনিত সমস্যা, যারা ডায়াবেটিক তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে, দূর যাত্রা, ভ্রমণ, কোনো বিশেষ বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদির সম্ভাবনা কিন্তু তাদের বিশেষভাবে থাকছে। তবে সর্বাধিক যত্নশীল হতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক্সেলেন্ট এই গোচর, অতীব শুভ। কোনো প্রেম প্রীতি প্রণয় যা তাদের বিশেষভাবে কিছু প্লেজেন্ট মোমেন্ট, আনন্দের সময় ইত্যাদি দেবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, এবং তারা তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের বিভিন্ন রকমের বুদ্ধি এবং মেধার মাধ্যমে তারা নানাভাবে শুভ ফল পাবেন, এবং কোনো বিশেষ কোনো সম্পর্কে
তারা বিশেষভাবে আনন্দিত হবেন। সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র বিশেষভাবে থাকছে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, কর্মক্ষেত্রে একটি বিশেষ শুভ পরিস্থিতি, অর্থাগম এবং নতুন করে কোনো গৃহ বাহন ক্রয়ের সম্ভাবনা এবং নতুন করে কোনো ফ্ল্যাট বা গৃহ ইত্যাদি ক্রয় করা, রেনোভেশন ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে থাকছে। মানসিক আনন্দ, প্রশান্তি ইত্যাদি কিন্তু বজায় থাকবে। কর্মজীবনে কিছু শুভ ফল, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা কর্মজীবনে বিশেষ কোনো শুভ ফল অতি অবশ্যই পাবেন। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, ভাগ্যোন্নতি, বয়সের ছোট ভাই বোনদের একটা সাপোর্ট, সহযোগিতা ইত্যাদি তারা অতি অবশ্যই পাবেন। ভাগ্যোন্নতি এবং কোনো বিশেষ মহিলা ব্যক্তিত্বের একটা সাপোর্ট, সহযোগিতা তারা এই সময়কালে পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল তারা পাবেন এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি ক্ষেত্র, তা হচ্ছে যে উচ্চ শিক্ষার কারণে কোনো দূর যাত্রা এবং বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু এই সময়কালে থাকছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের পিতা এবং পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে উন্নতি এবং বহু ক্ষেত্রে মায়ের একটা সাপোর্ট এই সময়কালেও তারা অতি অবশ্যই পাবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, সঞ্চিত অর্থ ব্যয় থেকে সতর্ক হতে হবে। সঞ্চিত অর্থ বিনষ্ট হতে পারে। ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। তাদের যেটা ক্লেম বা যেটা তারা চাইছেন সেখানে কিন্তু একটা প্রাপ্তি বা শুভ ফলের ক্ষেত্র অতি অবশ্যই থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বাক্যে মাধুর্য থাকবে। তাদের পান ভোজনে একটা অত্যন্ত নানা রকম ভাবে আনন্দের একটা ক্ষেত্র থাকছে। তারা বেশ একটা মনের মতো মানসিকভাবে একটা স্বস্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি পাবেন। নিকটজন, ব্লাড রিলেশন, যারা তাদের কাছের লোক তাদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা প্রাপ্তি যোগের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই তৈরি হচ্ছে। তবে কর্মসূত্রে তারা যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে অন্য কোনো স্টেটে বা বিদেশে যাওয়ারও একটা সম্ভাবনা বিশেষভাবে থাকছে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, দাম্পত্য জীবনে একটা শুভ ফল। দাম্পত্য জীবনে কোনো কনফ্লিক্ট, মতভেদ ইত্যাদি থাকলে সেখানে একটা ব্রিজ তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বিশেষ শুভ ফল পাবেন এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগ এই সময়কালে তৈরি হচ্ছে, বিবাহের সম্ভাবনা হচ্ছে। তারা খুব তাদের তাদের অরার মধ্যে একটা বিশেষ ক্যারিশমা নিশ্চিত রূপে দেখা যাবে। বহু মানুষ এই সময়কালে তাদের প্রতি আকৃষ্ট হবেন, তাদের প্রতি মোহগ্রস্ত হবেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ এবং বিশেষ করে বলবো যারা বিভিন্নভাবে দাম্পত্য সমস্যায় ভুগছিলেন সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, ব্রিজ, প্রীতি ইত্যাদি তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কোনো একটা জটিলতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। শত্রু নাশ এবং দূরযাত্রা বা কোনো একটা বিনোদন, এন্টারটেনমেন্ট, লাক্সারি ইত্যাদির সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে এবং ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, একটা মনোরম সময়। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ। যাদের কোনো এক্সিস্টিং রিলেশন রয়েছে সেখানে শুভ। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অর্থাগমের ক্ষেত্রে বিশেষ শুভ থাকছে এবং ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের মেধা, বুদ্ধি, ইন্টেলেক্ট ইত্যাদির মাধ্যমে বিভিন্নভাবে এই সময়কালে তারা সাফল্যের মুখ দেখতে পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের গার্হস্থ্য শান্তি বিশেষভাবে দেখা যাচ্ছে।
নতুন গৃহ বাহন তারা ক্রয় করতে পারেন, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, নতুন কোনো গৃহ বাহন ক্রয় যেমন করতে পারেন, এক্সিস্টিং কোনো গৃহে রেনোভেশন, সেখানে একটা রেনোভেশন ইত্যাদি করতে পারেন, সেখানে ইন্টেরিয়র করতে পারেন, এই ধরনের সম্ভাবনাও বিশেষ ভাবে থাকছে। কর্মজীবনে কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেড হওয়া বিশেষভাবে এই সময়কালে তাদের জন্য থাকছে, কর্মজীবনে সাফল্য, কর্মজীবনে পদোন্নতি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে এই যে 29 দিন, জুন মাসের যে প্রথম 29 দিন, এই সময়কালে বিশেষ শুভ ফল তারা পাবেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্যের ফেভার, উচ্চ শিক্ষায় সাফল্য নিশ্চিত রূপে পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তারা কিন্তু উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য পাবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নিজস্ব যে ক্যারিশমা এবং নিজস্ব যে মেধা তার মাধ্যমে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট এই সময়কালে তারা পাবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা তাদের মাধুর্যপূর্ণ বাক্য এবং তার সঙ্গে সঙ্গে তাদের পশ্চার আচার আচরণ সমস্ত কিছুর কারণে তাদের অস্তিত্বকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং তারা এই সময়কালে বিশেষভাবে গ্রহণযোগ্য এবং আদরণীয় হবেন। আর্থিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। ইনহেরিটেন্স থেকে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে রয়েছে সেখানে ইনহেরিটেন্স থেকে শুভ ফল লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে। ব্লাড রিলেশন, নিকটজন, তাদের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। চোখের সমস্যা হতে পারে এবং মুখমণ্ডলে যে কোনো রকমের একটা ইনফেকশনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, শুক্র মেধা দিয়ে থাকে, শুক্র ইন্টেলেক্ট দিয়ে থাকে, শুক্র শ্রুডেস্ট অফ দ্য শ্রুড, কিন্তু এই শুক্র কখনো কখনো আমাদের মধ্যে আনন্দ দেয়, কখনো কখনো এই শুক্র কিন্তু আমাদের বিপর্যস্ত করে, শুক্র আমাদের কালিমা লিপ্ত করে, শুক্র আমাদের ট্র্যাক থেকে সরিয়ে দেয়, কারণ শুক্র কিন্তু মোহেরও কারণ। তো এই শুক্র আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে বিভিন্ন ফলাফল দেবে। শুক্রের জন্য একমাত্র রত্ন হচ্ছে ডায়মন্ড বা হিরে, কিন্তু আমি বলবো প্রত্যেকটা শুক্রবার সাদা রঙের পোশাক এবং যতটা সম্ভব সাদা রঙের খাবার ফুড যেন হোয়াইট কালারের হয় এবং যতটা সম্ভব সাত্বিক আহার শুক্রবার দিন যদি করা যায় বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কারণ শুক্র মঙ্গলের ঘরে সঞ্চার করছে, মঙ্গল যখন শুক্রকে অ্যাবজর্ব করে এই শুক্র কিন্তু অত্যন্ত প্যাশনেট হয়ে যায় এবং সে কিন্তু অনেক ভুল ভ্রান্তি করতে সমর্থ হয়ে যায়। নমস্কার।